এলাকার মানুষ আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর নিল, তার বিবির কাছে গিয়ে জানতে চাইল এই লোক দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় বড় কোনো আলেম ছিল, বড় কোনো বুজুর্গ ব্যক্তি ছিল। বুজুর্গ ব্যক্তির আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে 30 বছর পরেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তার বিবি এলাকার মানুষের প্রশ্নের উত্তরে বলল, আমার স্বামী কোনো আলেম ছিল না, তিনি ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিতও ছিল না, আরবি শিক্ষিতও ছিল না, এমনকি আমার স্বামী পবিত্র কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারত না। কিন্তু দৈনন্দিন আমার স্বামীর একটি আমল ছিল, 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে ঘরের থাকে যে কোরআন রয়েছে, ঘরের থাক থেকে কোরআন নিয়ে, কোরআন হাতে নিয়ে পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো খুলে খুলে এক একটি লাইনের নিচে হাত দিয়ে দিয়ে বলে যে আল্লাহ তাআলা এই লাইনে যেই কথাগুলো বলেছে আল্লাহ তাআলা সত্য বলেছে, আমার রব কোরআনে যা যা বলেছে সব সত্য বলেছে, একটা কথাও মিথ্যা নাই। এই কথা বলতো আর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতো। কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে ধরতো, কোরআনকে মহাব্বত করত, ভালোবাসতো। উলামায়ে কেরাম এই কথা শোনার পর তারা বুঝতে পারল কোরআনের সাথে দুনিয়াতে তার যার সম্পর্ক ছিল, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে ঈমানকে হেফাজত করেছেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ঈমানে মৃত্যু দান করেছেন, এমনকি মৃত্যুর পর তার দেহ, তার কাফনকে পর্যন্ত আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং যে ব্যক্তি উম্মতের উলামায়ে কেরামকে যথাযথ সম্মান দিতে জানে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বড়কে সম্মান দেয় না, ছোটকে স্নেহ করে না, উম্মতের উলামায়ে কেরামকে যথাযথ সম্মান দিতে জানে না, তারা নবীর দলের অন্তর্ভুক্ত নয়, নবীর উম্মত নয়। কত কঠিন কথা! কিয়ামতের ময়দানে আমি আপনি বড়কে সম্মান না দিয়ে, ছোটকে স্নেহ না করে, আলেমকে সম্মান না করে নবীর সামনে যখন যাব হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিভাবে চেহারা দেখাবো? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গন্ধয়ের ফাল্লা প্রস্রাবের গন্ধয়ের ফাল্লা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসল্লিনা কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হায়াতে, ঈমানি হায়াতে আল্লাহ তাআলার ঘরে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। কোরআন সুন্নাহর এই মুযাকারার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিতির তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালিমাতুর শুকর করছি। উচ্চস্বরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করছিলাম একজন মুমিনের জন্য সবচাইতে দামি নিয়ামত, দামি সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে যে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, সে ঈমান হচ্ছে একজন মুমিনের জন্য সবচাইতে বড় নিয়ামত, বড় সম্পদ। ঈমান থাকার কারণে আজকে পৃথিবীতে যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, তার মূল একটি মাত্র কারণ, তাদের ঈমান যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো মুসলিম নির্যাতিত হতো না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি আমরা তাকাই, সেখানে মুসলিমরা সেখানে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে। অন্য কোনো সম্প্রদায়ের উপর সেখানে নির্যাতন নেই, অথচ সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। কারোর উপর কোনো জুলুম নেই, অন্যায় নেই, অত্যাচার নেই, শুধুমাত্র মুসলিমদের উপরই অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। মুসলিমদের মসজিদগুলোতে আক্রমণ হচ্ছে। আজকে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আরকানের দিকে তাকাই, সেখানেও একই অবস্থা। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকা সত্ত্বেও শুধুমাত্র মুসলিমদের উপরই নির্যাতন হচ্ছে। সবচাইতে বেশি নির্যাতন, সবচাইতে ভয়াবহ জুলুম চলছে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর। একমাত্র তাদের অপরাধ, একমাত্র তাদের দোষ, আল্লাহ তাআলা তাদেরকে যে ঈমানের মহা নিয়ামত দান করেছে, সেই ঈমানের উপর তারা ইস্তেকামত রয়েছে, ঈমানকে তারা ছেড়ে দিচ্ছে না। এই জন্যই তাদের উপর সকল জুলুম, নির্যাতন। কারণ সারা বিশ্বের সকল কুফরি শক্তি তারা এটা বিশ্বাস করে, তারা এটা বুঝে, তারা এটা জানে যে মুসলমানদের কলব থেকে যদি ঈমানকে ছিনিয়ে নেওয়া যায়, মুসলমানদের এই মহামূল্যবান নিয়ামত ঈমান থেকে যদি মুসলমানদেরকে বের করে দেওয়া যায়, তাহলে আমরা যেভাবে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে জ্বলব, জাহান্নামী হব, ঠিক তেমনিভাবে মুসলমানকে ঈমান থেকে বের করতে পারলে, ইসলাম থেকে বের করতে পারলে সেও আমাদের সাথী হবে, আমাদের সাথে সেও জাহান্নামী হবে। এই জন্য ঈমানদারদের ঈমান ধ্বংস করার জন্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র
ইসলামের শুরু থেকে নিয়ে এখনো চলমান রয়েছে, ভবিষ্যতেও চলবে। বরঞ্চ বর্তমান সময় যেটা, সামনের সময় যেটা আসবে, এই সময়গুলো হচ্ছে ফিতনার সময়। যেই সময় ঈমান টিকিয়ে রাখা, ঈমানের উপর ইস্তেকামত থাকা, একজন মানুষের হাতে জ্বলন্ত কয়লা তুলে দিলে তার জন্য যতটুকু কষ্ট হবে, সেই কয়লা তার হাতের মধ্যে রাখা একজন ঈমানদারের জন্য ঈমানের উপর অটল থাকা, ইস্তেকামত থাকা তার চাইতেও বেশি কঠিন হবে। কিন্তু চূড়ান্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করবে যে ব্যক্তি ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। ঈমানে মৃত্যু, হুসনুল খাতেমা, সুন্দর একটি শেষ। এই সুন্দর শেষ যে ব্যক্তি হুসনুল খাতেমা নিয়ে যেতে পারবে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সেই হবে চূড়ান্ত সফল। ঈমান ছাড়া কেউ যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই, তাহলে আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদারদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ঈমানদারবিহীন কোনো কুফর শক্তি, কোনো কাফের বেঈমান, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর কুফর শক্তির জন্য চিরস্থায়ী স্থান হলো জাহান্নাম। এই জন্য মুমিনের জন্যে সবচাইতে বড় যে সম্পদ, সেই সম্পদ রক্ষা করা, সেই সম্পদের হেফাজত করা, সেই সম্পদের উপর অটল থাকা, সেই সম্পদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটাই মুমিনের জন্য অনেক বড় একটি বিশাল দায়িত্ব। শুধুমাত্র আমরাই ঈমানের উপর থাকব, আমরা নিজেরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাইব, এতটুকুর মধ্যে চাইলেই হবে না। আমাদের চাওয়া যে আমাদের যেই আওলাদরা রয়েছে, আমাদের পরবর্তী যারা বংশধর রয়েছে, তারাও যেন ঈমানের উপর থাকতে পারে, ঈমান নিয়ে তারাও যেন বিদায় নিতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকেই করে যেতে হবে। ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্যে, ঈমান নিয়ে বিদায় নেওয়ার জন্যে আমাদের পরিবার, আমাদের আওলাদ, আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও যেন ঈমান নিয়ে দুনিয়াতে থাকতে পারে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সেই জন্য আমাদের কিছু করণীয় বিষয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। আরো কিছু করণীয় রয়েছে। তার মধ্যে আরেকটি করণীয় হচ্ছে, আমরা যদি ঈমান নিয়ে দুনিয়াতে থাকতে চাই, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাহলে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালামুল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। পবিত্র কোরআনের সাথে আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই পবিত্র কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনকে যারা সঙ্গী বানিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ঈমানের উপর রেখেছে, তাদেরকে ঈমানে মৃত্যু দান করেছে। এমনকি মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তার লাশকেও আল্লাহ তাআলা হেফাজত করেছে। বিখ্যাত দাঈ আশহাদ মাদানী, তিনার জবান থেকে শুনেছি যে একজন মূর্খ ব্যক্তি, না জানে সে বাংলা ইংলিশ, না জানে সে আরবি, এমন একজন মূর্খ ব্যক্তি হিন্দুস্তানের মধ্যে, তিনি মারা যাওয়ার পর প্রায় 30 বছর পর তার কবরটা ছিল নদীর পার এলাকায়। পার ভাঙতে ভাঙতে তার কবরের একবারে নিকটে চলে আসে এবং কবর ভেঙে যায়। সমাজের লোকেরা চিন্তা করলো
আর কিছুদিন পরে তো এই কবরের কোনো চিহ্নই থাকবে না, লাশের কোনো চিহ্নই থাকবে না। তাই সমাজের লোকেরা, আত্মীয় স্বজনরা সকলে সিদ্ধান্ত নিল যে এই লোকের কবরটা আমরা স্থানান্তরিত করব। উলামায়ে কেরামের পরামর্শে যেদিন কবর স্থানান্তরিত করার ডেট, সেই দিন সকলে একত্রিত হলো। কবর খুঁড়ে যখন লাশ উঠাবে, কবর খুঁড়ার পরে সকলেই তাজ্জব হয়ে যায়, হতবাক হয়ে যায়। যেই লোক 30 বছর আগে মারা গিয়েছে, কিন্তু কবর খোঁড়ার পর তার লাশের দিকে তাকালে মনে হচ্ছে তাকে কিছুক্ষণ আগে মাত্র দাফন করা হয়েছে। যেই লোক 30 বছর আগে মারা গিয়েছে, তার কাফনের কাপড় দেখে মনে হচ্ছে একবারে নতুন চকচকা, কিছুক্ষণ আগে কাফনের কাপড় কিনা হয়েছে। অথচ বর্তমানে বিভিন্ন কবরস্থানে আমরা যখন যাই, যারা কবর খুঁড়ে, বিশেষ করে শহর এলাকার মধ্যে কবরস্থানের জায়গা সংকট, কিন্তু মানুষের সংখ্যা বেশি। দেখা যায় যারা কবর খুঁড়ে, যেই সমস্ত কবরগুলো 3-4 বছর হয়ে যায়, 2-3 বছর হয়ে যায়, সেখানে আরেকজনকে সেখানে কবরস্থ করা হয়। গত কিছুদিন আগেও আমার এক মুসল্লিকে কবরস্থ করতে গিয়েছিলাম গরিবুল্লাহ শাহ মাজারের ওইখানে। তো যারা কবর খুঁড়ে তারা বলে যে হুজুর, এখানে এই কবরটা খুঁড়ার সময় অনেকগুলো কঙ্কাল আমরা উঠিয়েছি। এটা একটি স্বাভাবিক বিষয়। 2-3 বছর পরে গিয়ে সেখানে এই কবরের, যাকে কবরস্থ করা হয়েছে, তার কাফন তো দূরের কথা, তার দেহের গোশত মাংস কোনো কিছু থাকে না। অথচ ওই লোক 30 বছর আগে মারা গিয়েছে, অথচ তার কবর খোঁড়ার পরে দেখা যাচ্ছে তার কাফনের কাপড় একদম নতুনের মতো, তার দেহ একদম কিছুক্ষণ আগে মারা গিয়েছে, কোনো ক্ষত বিক্ষত কোনো কিছুই হয়নি, এমন অবস্থায় মাহফুজ রয়েছে। এলাকার মানুষ আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর নিল, তার বিবির কাছে গিয়ে জানতে চাইল, এই লোক দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় বড় কোনো আলেম ছিল, বড় কোনো বুজুর্গ ব্যক্তি ছিল। বুজুর্গ ব্যক্তির আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে 30 বছর পরেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তার বিবি এলাকার মানুষের প্রশ্নের উত্তরে বলল, আমার স্বামী কোনো আলেম ছিল না, তিনি ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিতও ছিল না, আরবি শিক্ষিতও ছিল না, এমনকি আমার স্বামী পবিত্র কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারত না। কিন্তু দৈনন্দিন আমার স্বামীর একটি আমল ছিল, 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে ঘরের থাকে যে কোরআন রয়েছে, ঘরের থাক থেকে কোরআন নিয়ে, কোরআন হাতে নিয়ে পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো খুলে খুলে এক একটি লাইনের নিচে হাত দিয়ে দিয়ে বলে যে আল্লাহ তাআলা এই লাইনে যেই কথাগুলো বলেছে, আল্লাহ তাআলা সত্য বলেছে। আমার রব কোরআনে যা যা বলেছে সব সত্য বলেছে, একটা কথাও মিথ্যা নাই। এই কথা বলতো আর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতো। কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে ধরতো, কোরআনকে মহাব্বত করত, ভালোবাসতো। উলামায়ে কেরাম এই কথা শোনার পর তারা বুঝতে পারলো কোরআনের সাথে দুনিয়াতে তার যার সম্পর্ক ছিল, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে ঈমানকে হেফাজত করেছেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ঈমানে মৃত্যু দান করেছেন, এমনকি মৃত্যুর পর তার দেহ, তার কাফনকে পর্যন্ত আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের একজন বড় আলেম রফিউদ্দিন শাহ রফিউদ্দিন রাহিমাহুল্লাহ,
সর্বপ্রথম যিনি উর্দু ভাষায় কোরআনুল কারীমের তর্জমা লিখেছেন অথবা ফার্সি ভাষায়, বিশাল বড় আলেম ছিলেন, অনেক কিতাব তিনি লিখে গিয়েছেন। তিনি মারা যাওয়ার পর তিনার একজন ছাত্র শাগরিদ একদিন স্বপ্নের মধ্যে দেখলেন রফিউদ্দিন রাহিমাহুল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো। হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কি অবস্থা, কোন হালতে আছেন? শাহ রফিউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, দুনিয়াতে আমি এত খেদমত করেছি, এত হাদিসের কিতাব পড়িয়েছি, এত ফিকহের কিতাব পড়িয়েছি, এত লেখালেখি করেছি, সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করেছেন। সেই খেদমতটা হলো কোরআনুল কারীমের খেদমত। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকেই ক্ষমা করেছেন তা নয়, আমার কবরের আশেপাশে 14 মাইলের মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ তাআলা আমার উসিলায় সকলের কবরের আযাব মাফ করে দিয়েছে। এই জন্য কোরআনুল কারীমের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কোরআনুল কারীম যদি আমরা মহব্বত করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু দান করবেন, ঈমানের উপর ইস্তিকামত থাকার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবেন। এই জন্য শুধুমাত্র রমজান মাস আসলে কোরআনুল কারীম আমরা একটু ধরি, কোরআন একটু তেলাওয়াত করি, সারা বছর আর কোরআনের সাথে সম্পর্ক নাই। বাসার মধ্যে কোরআন আছে, থাকের মধ্যে পড়ে রয়েছে, কোরআনের উপর ময়লা পড়তে পড়তে সেখানে ময়লার স্তূপ হয়ে গিয়েছে, কেউ নাই কোরআন খুলে দেখার মতো। একজন আলেমের কাছে আমাদের দেশেরই একজন মানুষ শুনদি জিজ্ঞেস করে, হুজুর আমার বাসায় টেলিভিশন আছে, আবার কোরআনও আছে। এখন আমার বাসায় টেলিভিশন দেখার সময় তো সেখানে নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদি দেখি। এখন বাসায় যে কোরআন আছে এটার দ্বারা তো কোরআনের অবমাননা হয়। এখন আমার কি উচিত হবে আমার বাসা থেকে কোরআনকে বের করে দেওয়া? নাউযুবিল্লাহ। আমাদের চিন্তা চেতনা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন। টিভিতে নাটক, সিনেমা দেখার জন্যে কোরআনের অবমাননা হবে, এই জন্য কোরআনকে আমরা ঘর থেকে বের করে দিতে চাই, অথচ কোরআনের সম্মানার্থে আমরা আমাদের ঘর থেকে টিভি, সিনেমার এই যন্ত্রকে আমরা বের করতে পারি না। আজকে আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই। আগে আমরা যখন ছোট ছিলাম সকালবেলা মসজিদে মক্তবে চলে আসতাম। আমাদের মা বাবারা সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের দাদা দাদিরা, নানা নানিরা কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে ঘরে 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 সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো। কিন্তু বর্তমান জামানায় আপনি যদি গোটা এলাকা ঘুরেন, কয়টা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে? কয়টা মসজিদে সেই মক্তবের ব্যবস্থা আছে? আজকে ইহুদি নাসারারা, বিধর্মীরা এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে যে সকাল 7টা বাজে, সকাল 6টা বাজে সন্তানকে স্কুলে নেওয়ার জন্য মা বাবা যা যা করা প্রয়োজন সব কিছু করতে রাজি, কিন্তু সন্তানকে কোরআন শেখানোর জন্যে, সন্তানকে কোরআনুল তালিম দেওয়ার জন্য মক্তবে পাঠাবে সেটাতে রাজি না। স্কুলের টাইমগুলো সেভাবে ফিক্সড করা হয়েছে যাতে করে এই মক্তব উঠে যায়। বাস্তবিক পক্ষে উঠে গিয়েছে। এখন এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি, তাহলে কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের জন্য এমন একটি মুজিজা
যে এই কোরআনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার, এমন শক্তি দিয়েছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে মৃত্যুর পরে কোরআন তার সাথে থাকবে, কোরআন তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবে কোরআন তার সাথে থাকবে, কোরআন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে পরিত্যাগ করেছে, আর যারা কোরআনকে অবমাননা করেছে, যারা কোরআনের আইনের বিরুদ্ধে গিয়েছে, কোরআনের শাসনের বিরুদ্ধে গিয়েছে, শরিয়ার বিরুদ্ধে গিয়েছে, সেই দিন কোরআন তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ তাআলা তার নালিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আসুন মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক করি, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, যারা জানি না শিখার চেষ্টা করি, নিজেদের সন্তানদেরকে কোরআনের তালিম দেওয়ার চেষ্টা করি, নিজের সন্তানকে 1 নাম্বার কোরআনের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি প্রায়োরিটি দিব। আমি আপনি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে যদি দোয়া করে, সেই দোয়া আমার জন্য যতটুকু কাজে আসবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন দিয়ে কোরআন পড়িয়ে আপনি হাজারো দোয়া করলে সেই পরিমাণ কাজে আসবে না। এই জন্য সন্তানকে নিজে কোরআন শিখবো, নিজে কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করব। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক নেই। আজকে স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও কোরআনের শিক্ষা নেই। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বড় একটি ষড়যন্ত্র এই কোরআন থেকে মুসলমানদেরকে সরানো। কোরআন থেকে দূরে সরালে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হলে এই মুসলমান ইসলাম ছাড়া হবে, ঈমান ছাড়া হবে। নামে মুসলমান থাকবে কিন্তু তার মধ্যে ঈমান থাকবে না, কলবে ঈমান থাকবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এই জন্য আমরা সকলেই প্রত্যেক দিন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআনুল কারীম বুঝার চেষ্টা করব, কোরআনে যা বলা হয়েছে তার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, তা মেনে চলার চেষ্টা করব। তাহলে কোরআনের হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটা হলো কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামকে তাজিম, মুহাব্বত, সম্মান করতে হবে। কারণ কুফরি শক্তি, এই শয়তানি শক্তি, তারা জানে উম্মতকে যদি উলামায়ে কেরাম থেকে দূরে সরানো যায়, উম্মতকে যদি আলেম বিদ্বেষী বানানো যায়, তাহলে এই উম্মতকে খুব সহজেই গোমরা করা যাবে, এই উম্মতকে খুব সহজেই ঈমান হারা, বেঈমান বানানো যাবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামগণকে মুহাব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন যারা ঈমানদার, তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। ঈমানদারদের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ইলম দান করেছেন, আসমানি ইলম দান করেছেন, তারা হলো জাতির মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের, আম্বিয়াগণের ওয়ারিস। দুনিয়ার মধ্যে নবীগণ সম্পদ রেখে যান নাই, প্রপার্টি রেখে যান নাই, যে নবীগণের সম্পদের মালিক কেউ হবে, প্রপার্টির মালিক কেউ হবে। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে ইলম রেখে গিয়েছেন, আসমানি ইলম, যে আসমানি ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম।
আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ইন্না মিন আযমি খাসাইসি ওয়া মানাকিবিল উলামা আন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরামের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে যে আসমানি ইলম রেখে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, কিন্তু নবীওয়ালার সেই দায়িত্ব, নবীর সেই দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, আর সেই দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এই জন্য যারা উম্মতের উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করবে, উম্মতের উলামায়ে কেরামের সাথে দুশমনি করবে, তাদের ব্যাপারে ফুকাহায়ে কেরাম লিখেন, ইয়াখাফু আলাইহিল কুফরু ইযা শাতামা আলিমান আও ফাকিহান মিন গায়রি সাবাবিন। কোন একজন ব্যক্তি একজন আলেমকে যদি কোনো নির্দিষ্ট দোষ ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া, আলেম হওয়ার কারণে, হক কথা বলার কারণে তাকে যদি গালি দেয়, তার ব্যাপারে আশঙ্কা আছে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। যেই ব্যক্তি আলেমদের প্রতি বিদ্বেষ রাখবে, আলেমদের সাথে শত্রুতা পোষণ করবে, আলেমদেরকে কষ্ট দিবে, ওই ব্যক্তির আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এই কথাটাকে আরেকটু বাড়িয়ে বলেন, মান ইস্তাখাফা বিস সুলতান যাহাবাতিদ দুনিয়া ওয়া মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। যেই ব্যক্তি দুনিয়ার রাজা বাদশার, ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে শত্রুতা করে, দুশমনি করে, দুনিয়ার রাজা বাদশার বিরুদ্ধে যারা লাগে তাদের দুনিয়া বরবাদ হয়ে যায়, আর উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লাগে তাদের আখিরাত বরবাদ হয়ে যায়। পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, আল্লাহ তাআলা তার প্রথমে ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি লেখেন যে আল্লাহ তাআলা যে আমাদের নবীকে কাউসার দান করেছেন, সেই কাউসারের 14টি অর্থ রয়েছে। কাউসারের 14টি অর্থের মধ্যে একটি অর্থ হলো, হে নবী, আমি আপনাকে আপনার উম্মতের রূহানি সন্তান উলামায়ে কেরামগণকে দান করেছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলো নবীজির রূহানি সন্তান, নবীজির ঐরসজাত সন্তান যারা দুনিয়াতে ছিলেন, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। কিন্তু রূহানি সন্তান যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আসমানি ইলমের ধারক বাহক, কোরআনের ইলম যারা অর্জন করেছে, ইলমে ওয়াহি যারা অর্জন করেছে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা হলো নবীজির রূহানি সন্তান। দুনিয়াতে আমাদের সন্তানকে যদি কেউ কটাক্ষ করে, আমাদের সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, আমাদের সন্তানের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমাদের অন্তরে কষ্ট লাগে কিনা? দুনিয়াতে বড় কোনো নেতার সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, কটাক্ষ করে, ওই নেতার কর্মীর মনের মধ্যে কষ্ট লাগে কিনা? ঠিক তেমনি ভাবে উম্মতের উলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, কটাক্ষ করে, বেইজ্জতি করে, ঠিক তেমনি ভাবে মদিনার রওজায়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত লাগে। এই জন্যে ইবনে আসকারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, লুহুমুল উলামাই মাসমুমা, যে উলামায়ে কেরামের গোশত এটা হচ্ছে বিষের মতো। এটার দ্বারা উদ্দেশ্য হলো যারা উলামায়ে কেরামের পিছনে লাগে, যারা আলেম বিদ্বেষী, আলেমদেরকে যারা কষ্ট দেয়, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, যারা আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে যুদ্ধ অপরাধী বানায়, যারা আলেমদের চরিত্রের মধ্যে দাগ লাগানোর চেষ্টা করে, মানুষ বিষ খেলে যেমনি ভাবে তার শরীর ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে, আলেমদের পিছনে লাগলে তার দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ইতিহাস সাক্ষী, বিগত সময়ে যারা উলামায়ে কেরামগণের পিছনে লেগেছে, আলেমদেরকে যুদ্ধ অপরাধীর নাম দিয়ে বৎসরের পর বৎসর কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়ে আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাদেরকে লাঞ্ছিত করেছে। এমন লাঞ্ছনা আল্লাহ তাআলা দিয়েছেন বাংলার জমিনে, আশা করি তারা আর কোনোদিন আর ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আলেমদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের যে পরিণতি, আমিও যদি আলেমের বিরুদ্ধাচরণ করি আমারও সেই একই পরিণতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদে এসেছে হাদিসটি, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং যে ব্যক্তি উম্মতের উলামায়ে কেরামকে যথাযথ সম্মান দিতে জানে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বড়কে সম্মান দেয় না, ছোটকে স্নেহ করে না, উম্মতের উলামায়ে কেরামকে যথাযথ সম্মান দিতে জানে না, তারা নবীর দলের অন্তর্ভুক্ত নয়, নবীর উম্মত নয়। কত কঠিন কথা! কিয়ামতের ময়দানে আমি আপনি বড়কে সম্মান না দিয়ে, ছোটকে স্নেহ না করে, আলেমকে সম্মান না করে নবীর সামনে যখন যাব হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিভাবে চেহারা দেখে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাবরানী শরীফে হাদিসটি এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবআসুল ইবাদা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন হিসাব নিকাশ করার জন্য। সকলকে একত্রিত করার পর সুম্মা ইউমাইয়িজুল উলামা, সকল মানুষ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামগণকে পৃথক করে ফেলবেন। সকলের হিসাব সকলের সামনে একসাথে হবে, কিন্তু উলামায়ে কেরামের হিসাব আলাদা পর্দার অন্তরালে করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এতটুকু তো বোঝা যায় যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের দোষ ত্রুটি কিয়ামতের ময়দানে লুকাবেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং উলামায়ে কেরামকে আলাদাভাবে বিচার করবেন, তাদের দোষ ত্রুটি লুকানোর চেষ্টা করেন, সেখানে আমি আপনি কিভাবে একজন আলেমের দোষ পেলে তিলকে তাল বানাই, তালকে পাহাড় বানাই, সেই আলেমের বিরুদ্ধাচরণ করি।
সামান্য থেকে সামান্য ভুল হলে আজকে আমাদের দেশের মধ্যে যেভাবে মিডিয়ার মধ্যে চর্চা করা হয়, যেভাবে আমরা পিছনে লেগে যাই, সামান্য থেকে সামান্য ভুলকে আমরা অনেক বড় করে বানাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আলেমদের দোষকে গোপন করবে। সেখানে আমরা আলেমদের দোষকে বড় করে প্রকাশ করি। একটি ছোট তিল পরিমাণ দোষ হলে তাল বানাই, তাল পরিমাণ দোষ হলে পাহাড় বানাই, সেটা প্রকাশ করি, ফেসবুকে সমালোচনা করি। কোনোভাবে যদি কোনো একজন আলেমের দোষ পাওয়া যায়, বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের কোনো দোষ পাওয়া যায়, মুয়াজ্জিন সাহেব 5 মিনিট আজান দেরি করে দিয়েছে, খাদেম সাহেব আজকে কাজের মধ্যে একটু দেরি করেছে, ইমাম সাহেব নামাজের সময় হয়েছে 1-2 মিনিট লেট করেছে, যদি হয় সেখানে আমরা তোলপাড় করে ফেলি। একটি মাসআলা আমাদের শিখা দরকার, জানা দরকার। মাসআলা হচ্ছে, আমরা যে মসজিদে নামাজ আদায় করি, নামাজ আদায়ের সময় নামাজের একটা নির্দিষ্ট টাইম থাকে। যেমন আসরের নামাজ 5টায়, এশারের নামাজ 8:30টায়। এই যে টাইম ফিক্সড, এই টাইমটা কেন ফিক্সড করা হয়েছে? টাইমটা এই জন্য ফিক্সড করা হয়েছে যাতে করে আমরা সকলেই এই টাইমের ভিতরে মসজিদে আসি, তাকবীরে উলার সাথে নামাজটা করতে পারি। কিন্তু যেই টাইমটা ফিক্সড করা হয়েছে ওই টাইমের মধ্যেই নামাজ পড়াতে হবে, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ? কোনো কিছুই না। আল্লাহ রসুলের জামানার দিকে তাকান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজ কিভাবে শুরু হতো? মুয়াজ্জিন সঠিক সময়ে আজান দিতেন। আজান দেওয়ার পর আল্লাহ রসুল হুজরা মুবারক থেকে যখন বের হতেন, আল্লাহ রসুলকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কাতার সোজা করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিতেন। ওই জামানায় নির্ধারিত টাইম ছিল না যে এতটা বাজেই তার নামাজ শুরু হবে। আল্লাহ রসুল যদি দেরি করতেন, সাহাবায়ে কেরাম বসে থাকতেন। ইমামকে দেখার পর তারপর নামাজের জন্য দাঁড়ানো, এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। ইমাম আসার আগে অনেক সময় দেখা যায় আমরা যে নামাজের তো আর 2 মিনিট সময় বাকি আছে, দাঁড়িয়ে থাকি। এটাকে মাকরুহ বলা হয়েছে। এই জন্য মাকরুহ বলা হয়েছে, এই যে নামাজ আর 2 মিনিট বাকি আছে, দাঁড়িয়ে থাকলাম, এই কাজটার সাথে মুনাফিকের সাথে সাদৃশ্য হয়ে যায়। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, যখন মুনাফিক মসজিদে আসে তার অন্তর ছটফট করতে থাকে কিভাবে কার আগে সে মসজিদ থেকে বের হবে। আর মুমিন যখন মসজিদে আসে তার অন্তর প্রশান্ত হয়ে যায়, তার মনে চায় মসজিদেই বসে থাকে। এই জন্য নামাজের আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে থাকা, এটা মনে হয় যেন সে ব্যক্তি ছটফট করতেছে কিভাবে নামাজটা পড়ে বের হয়ে যাবে। এই জন্য নামাজের আগে দাঁড়িয়ে থাকাটা, ইকামতের আগে দাঁড়িয়ে থাকাটা, এটাকে মাকরুহ বলা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘরে আমরা আসব। আল্লাহর ঘরে আসার পর আমাদের অন্তরের মধ্যে যদি প্রশান্তি না আসে, ইতমিনান না আসে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে সমস্যা আছে। আমার কাছে যদি ভালো না লাগে, কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমরা বলি আমাদের সকলের উপকারের জন্য, কল্যাণের জন্য বলি। কারোর ক্ষতি করার জন্যে, কাউকে কষ্ট দেওয়ার জন্যে, কাউকে বেইজ্জতি করার জন্য এমন কথা আমরা বলি না। আমাদের সকলের উপকার যেন হয়, আমরা সকলে যেন একই সাথে জান্নাতি হতে পারি, সেটাই আমাদের চাওয়া পাওয়া। চেষ্টা করি সময়ের মধ্যে বয়ান শেষ করার জন্যে, কিন্তু একটি বিষয়ভিত্তিক যখন কথা বলি দেখা যায় 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়। এই যে 5 মিনিট 10 মিনিট একটু বাড়িয়ে কথা বলি, এই 5-10 মিনিট কথা বলার দ্বারা
আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো ফায়দা হয় না, উম্মতের ফায়দার জন্যই কথাগুলো বলা হয়। জানি অনেক মুরব্বী মুসল্লিনা কেরাম আছেন যারা অনেক আগে মসজিদে আসেন, তাদের প্রস্রাবের হাজত থাকে, তাদের অনেক কষ্ট হয়, কিন্তু ব্যাপকভাবে এই কথাগুলো মানুষের জন্য দরকারি। যাদের প্রস্রাবের ব্যাঘাত সমস্যা আছে, হাজত আছে, আমাদের এখানে প্রস্রাবখানা আছে, হাজতখানা আছে, আপনি চাইলে উঠে গিয়ে সেরে আসতে পারেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা উলামায়ে কেরাম প্রত্যেকের কল্যাণকামী, সকলের কল্যাণ চাই। এই জন্য আমরাও চেষ্টা করব আলেমদের কল্যাণ চাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাব্বতের সাথে, একতার সাথে সকলকে থাকার, ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।